আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কঠোর নিরাপত্তায় চলছে ৫৪তম বিশ্ব ইজতেমা। আল্লাহু আকবার ধ্বনিতে মুখর টঙ্গীর তুরাক্কির জুমার নামাজে লাখো মুসল্লির অংশগ্রহণ। জার্মানিতে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রবাসীদের সংবর্ধনায় বলেছেন, দুর্নীতিতে চ্যাম্পিয়নদের নির্বাচনে বয়কট করেছে জনগণ। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আবারও চিকিৎসা সেবা শুরু। বন্ধ আছে গাইনি ও শিশু ওয়ার্ড। রোগীদের পছন্দের স্থানে চিকিৎসা নিশ্চিতের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধের মান নিয়ে অসন্তোষ পানি সম্পদ প্রতিমন্ত্রী। বলেছেন, কাজের মান পূরণ না হওয়া পর্যন্ত কাউকে টাকা পয়সা দেবে না সরকার। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এসএসআরএম এর প্রতিটি টিএমটি বার গ্রাহকের আস্থা চেয়েও স্থায়ী। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। আর এবারে বিস্তারিত। টঙ্গীর তুরাগ তীরে চলছে ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। লাখো মুসল্লির অংশগ্রহণে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ। সাদপন্থী ও জুবায়েরপন্থী মুসল্লিদের বিভেদের কারণে প্রথম দিকে কিছুটা অনিশ্চয়তা থাকলেও মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি আদায়ে শুক্রবার এক কাতারে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। দেশ বিদেশের লাখো মুসল্লির পদচারণায় টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দান ও তার আশপাশ এখন মুখরিত। ময়দানের ভেতর খিত্তায় খিত্তায় অবস্থান নিয়েছেন মুসল্লিরা। সকালে ফজর নামাজের পর ঈমান ও আমলের ওপর বয়ান শুরু হয়। জিকির আজকারে মগ্ন রয়েছেন মুসল্লিরা। তাবলিগ জামাতের বিবাদমান দু গ্রুপের সম্মতিতে প্রথম পর্বে প্রথম দুদিন অংশ নিচ্ছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। আখেরি মোনাজাতের পর তারা ইজতেমা মাঠ বুঝিয়ে দেবেন প্রশাসনের কাছে। রবিবার ভোরে শুরু হবে দ্বিতীয় দফার ইজতেমা। এতে অংশ নেবেন মাওলানা সাদপন্থীরা। মুসল্লিরা বলছেন, এই বিবাদ দুজন ব্যক্তির মধ্যে মাত্র। তাবলিগের মূল যে উদ্দেশ্য, তাতে এই বিভেদ কোনো প্রভাব ফেলবে না। আসলে তাবলিগ জমাতে কোনো পক্ষ বিপক্ষ হয়নি। এগুলো কিছু সংখ্যক লোক তাবলিগ থেকে আলাদা হয়ে গেছে। আমরা ছোট থেকে দেখছি তাবলিগ জামাতটা, তো এরকম আমরা এর আগে দেখিনি যে এরকম মারামারি হানাহানি। আমরা চাই যে সুষ্ঠুভাবে যে ইজতেমা যেভাবে চলতেছে, ইতিপূর্বে চলে আসছে, এখন চলতেছে, সুষ্ঠুভাবে চলতে হবে। ময়দানে থাকা মুসল্লিদের সাথে শুক্রবারের জুম্মার নামাজ আদায় করতে হাজির হন ঢাকা, গাজীপুর সহ আশেপাশের অনেক এলাকার মুসল্লিরা। পরিচিত অপরিচিত লাখো মুসল্লির সাথে এক কাতারে নামাজ আদায় করতে পেরে সন্তুষ্ট তারা বলছেন, সম্প্রীতির এই শিক্ষা ব্যক্তিজীবনে চর্চার পাশাপাশি সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। আল্লাহ পাক আমাদের জানি সকলকে হেদায়েত দান করে। এই জন্য আমরা এই ন্যায়তেই আজকে জুমার নামাজ পড়ার জন্য সবাই এক জায়গায় সমবেত হয়েছে। কষ্ট করলেও মনে হচ্ছে না যে কষ্ট করছি। যেভাবে শান্তিতে আছে আমরা খুব ভালো দেখলাম, যে সামনে ভালো থাকে এইভাবেই যেন হয়। ২-৫ বছরের মধ্যে এত মুসল্লি হয়নি। কোনো মতভেদ নেই, এই জন্য আমাদের উচিত সবাইকে একভাবে এসে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের নামাজ আদায় করা। নিরাপত্তার পাশাপাশি ইজতেমা যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে ব্যাপারে সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। প্রত্যেকটা সিদ্ধান্তই দুই গ্রুপের ইজতেমার মুরব্বীদের দ্বারাই ওনাদের মুখ দিয়েই সিদ্ধান্ত নিছি। আমরা কোনো সিদ্ধান্ত দেই নাই। আমরা শুধু চাইছি যে নিরাপদ আপনারা এক জায়গা হবেন, এক জায়গা হলে যে সমস্ত শঙ্কা আছে, ভয়ভীতি আছে, এইটা দূর করার দায়িত্ব আমাদের। 18 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের দু দফার ইজতেমা। আরিফুল হক, বাংলাভিশন, টঙ্গী। জার্মানির মিউনিখে শুরু হয়েছে দুদিনের নিরাপত্তা সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা। বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় হোটেল বিয়ারিশার হোফে এই সম্মেলন শুরু হয়। সম্মেলনে আন্তর্জাতিক নিরাপত্তা জোরদারে করণীয় ঠিক করতে রাষ্ট্র ও সরকার প্রধানরা মতামত তুলে ধরছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেবেন। দিনের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বৈঠকে যোগ দিয়ে শেখ হাসিনা উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে তাগিদ দেন। তিনি বলেন, প্রধান মানবিক সংগঠন হিসেবে সবার জন্য নিরাপদ স্বাস্থ্য এবং সুখী জীবন নিশ্চিত করা সংগঠনটির জন্য জরুরি। এজন্য সদস্য দেশগুলোর পক্ষ থেকে উচ্চ পর্যায়ের রাজনৈতিক সহযোগিতা এবং সম্পৃক্ততা ন্যায়সঙ্গতভাবে প্রাপ্য বলেও জানান তিনি। সম্পদ ও সামর্থ্যের অপ্রতুলতায় বড় ধরনের সংকটগুলোতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রায়ই ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানি সফরের প্রথম দিনে প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক সংবর্ধনায় যোগ দেন। এতে তিনি বলেছেন, জনগণ উন্নয়নের পক্ষে রায় দিয়েছে, আর যারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানায় তাদের বর্জন করেছে। জার্মানির মিউনিখ থেকে আরও জানাচ্ছেন ইউরোপ প্রতিনিধি ফয়সাল আহমেদ দীপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিক সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে বৃহস্পতিবার দুপুর 1:15 মিউনিক বিমানবন্দরে পৌঁছান। পরে একই দিনে সন্ধ্যা 6টায় স্থানীয় প্রবাসীদের দেয়া এক সম্বর্ধনা সভায় যোগ দেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ আন্দোলন সব ক্ষেত্রেই প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। আগরতলা ষড়যন্ত্র মামলা জাতির পিতার প্রতি দেওয়া হয়েছিল, সেই তখন থেকেই আমাদের স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ এবং প্রতিটি আন্দোলন সংগ্রামী প্রবাসীদের আমরা কাছে পেয়েছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমরা যাচাই বাছাই করে আমাদের প্রার্থী দিয়েছি। অপরদিকে বিএনপি একই আসনে 4-5 জন করে প্রার্থী দিয়ে মনোনয়ন বাণিজ্য করেছে। এমনকি জামায়াতকে দানের শীষ প্রতীক দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। তাই জনগণ ভোটের মাধ্যমে এর জবাব দিয়েছে। একজন করে প্রার্থী দিই, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। আর বিএনপি কি করেছে, এই 300 আসনে প্রতিটি আসনে কমপক্ষে 3 জন এবং তার থেকে আরো বেশি, অর্থাৎ 300 আসনের জন্য প্রায় 693 জন তারা মনোনয়ন দিয়েছে। আর এই মনোনয়ন দেওয়ার পর যেটা হয়েছে, যে সেখানে আপনারা নিজেরাই দেখেছেন যে বিএনপির নেতারা যে বিএনপির অফিস ভাঙচুর করছে, কারণ এই মনোনয়নটাকে খুব একটা বাণিজ্য হয়ে গেছে। জার্মান দূতাবাসের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাশগুপ্ত, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ। সবাই স্বাগতিক জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, বেলজিয়াম, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম বিদেশ সফরে উজ্জীবিত ইউরোপ আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের ভূয়সী প্রশংসা করেন এবং তিনি বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি অগ্রযাত্রায় অনস্বীকার্য ভূমিকা রাখছে। ফয়সাল আহমেদ দীপ, বাংলা ভিশন, মিউনিক, জার্মানি। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। ভাষা আন্দোলন নিয়ে নির্মিত ফাগুন হাওয়ায় চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী দেখলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনায় শুক্রবার বিকেলে বঙ্গভবনে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, চলচ্চিত্রটির মাধ্যমে তরুণ প্রজন্ম ভাষা আন্দোলন এবং ভাষার অধিকার প্রতিষ্ঠায় যারা জীবন উৎসর্গ করেছেন তাদের সম্পর্কে জানার সুযোগ পাবে। এর ফলে আগামী প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় শানিত হবে বলেও আশা করেন তিনি। বলেন, ভাষা আন্দোলন শুধু মাতৃভাষার অধিকারই দেয় না, দিয়েছে গল্প, নাটক, চলচ্চিত্র সহ সাহিত্য ও সংস্কৃতিতে এক নতুন মাত্রা। তাই ভাষা আন্দোলনকে নিয়ে আরও বেশি কাজ করতে নাট্যকার, গবেষক সহ বুদ্ধিজীবীদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আবারও শুরু হয়েছে চিকিৎসা সেবা, তবে বন্ধ আছে গাইনি ও শিশু ওয়ার্ড। আগুন লাগার পর যারা হাসপাতাল ছেড়েছেন তাদের কেউ কেউ ফিরেছেন। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রোগীরা যেখানে চিকিৎসা নিতে চাইবেন সেখানে ব্যবস্থা করা হবে। দুর্ঘটনায় কোনো রোগী আহত বা মারা যায়নি বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী হাসপাতালের নতুন ভবনে শিশু ও গাইনি ওয়ার্ডে আগুন লাগে। চিকিৎসা সেবা বন্ধের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে রোগীদের বিভিন্ন হাসপাতালে সরিয়ে নেওয়া হয়। তবে শুক্রবার সকাল থেকেই আবার চালু হয়েছে হাসপাতালের চিকিৎসা সেবা। নতুন রোগীরা যেমন আসছেন, তেমনি হাসপাতাল ছাড়ছেন কেউ কেউ। বলছে চিকিৎসা চলবে, আপনারা আসেন, তাই আমি চলে যেতেছি। বিকেলে না হলে সকালে আমি আবার আসবো। ঢাকা মেডিকেলে আছে, এখন ওখানে চিকিৎসা চলছে, তবে এখানে পরিবেশ ভালো হলে আবার এখানে চলে আসবো। আমি আসছি, দেখছি, আমি যাচ্ছি না, আমি আসছি, দিদি মনে হয় বেটার থাকবো, নাহলে আমি চলে যাবো। এদিকে এক ব্রিফিং এ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রোগীদের সেবা নিশ্চিতে হাসপাতালের বেশিরভাগ ওয়ার্ড চালু করা হয়েছে। আমাদের হাসপাতাল গত রাত্রে থেকেই আবারও চালু করে দেওয়া হয়েছে এবং আমাদের সকল ওখানে প্রায় 16টা ওয়ার্ড আছে, তার মধ্যে 2টি ওয়ার্ড বাদে সবগুলো ওয়ার্ড আবার চালু করে দেওয়া হয়েছে এবং রোগীর চিকিৎসা এখন চলমান আছে। যে সমস্ত জায়গা বা ওয়ার্ড বা রুম যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ওগুলো বাদে ওগুলোকে আমরা দ্রুততার সাথে ওগুলো মেরামত করব এবং আমরা দেখব যে কি ক্ষয়ক্ষতি হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, রোগীদের হাসপাতালে ফিরিয়ে আনার বিষয়টি নির্ভর করছে তাদের বর্তমান অবস্থা ও ইচ্ছার উপর। অন্য হাসপাতালে থাকলেও তাদের চিকিৎসা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। আমার পক্ষ থেকে এটুকু বলা, যেটা বেস্ট পসিবল ব্যবস্থা, সবচেয়ে ভালো ব্যবস্থা যেটা, এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা কাজ করব। এটা আমার পরামর্শ হলো যে যেগুলো ক্রিটিক্যাল রোগী সেগুলো ওখানেই আমরা চিকিৎসা দিতে পারলে ওখানেই ভালো হবে, আর নর্মাল রোগীরা হয়তো বা স্থানান্তর হতে পারে। ওই সমস্ত রোগী কিন্তু সংশ্লিষ্ট হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদেরকে ভর্তি না করে চিকিৎসা দেওয়া হয়নি। এখন আমরা রোগীর ইচ্ছাকে প্রাধান্য দেব। রোগীরা যদি চান যে ওই হাসপাতালেই তারা চিকিৎসা কন্টিনিউ করবেন, তাহলে তারা সেখানেই নেবেন। যদি তারা চান যে না ওই হাসপাতাল না করে তারা এই হাসপাতাল আবার ফিরে আসবেন, এবং আমরা যদি দেখি যে রোগীকে এখানে স্থানান্তর করলে রোগীর কোনো ক্ষতি হবে না, তাহলে অবশ্যই রোগীর ইচ্ছাকে আমরা প্রাধান্য দেব। সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন লাগার ঘটনায় এরই মধ্যে গঠিত স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। 3 দিনের মধ্যেই তদন্ত রিপোর্ট প্রকাশ করার কথাও জানানো হয় ব্রিফিং এ। চিকিৎসার কোনো ত্রুটি না। ঈশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আমাদেরকে দিচ্ছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে বিএনপির মামলায় সরকার বিব্রত নয়, এটা তাদের আইনি অধিকার। এর দায় এখন নির্বাচন কমিশনের, তারাই মামলা মোকাবেলা করবে। 15 ফেব্রুয়ারির মতো প্রহসনের নির্বাচনে কলঙ্কিত বিএনপির মুখে 30 ডিসেম্বরের নির্বাচনের অনিয়মের অভিযোগ মানায় না বলে মন্তব্য তার। শুক্রবার সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, উপজেলা নির্বাচন একতরফা, উত্তাপহীন ও প্রাণহীন হবে না। তার মতে 30 ডিসেম্বরের নির্বাচনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে বিএনপির মামলা অস্বাভাবিক নয়। ট্রাইব্যুনালে যদি কেউ মামলা করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পর, এই বিষয়টা এখন দায়টা বর্তায় নির্বাচন কমিশনের। তারাই এখন এই বিষয়ে যে আদালতে গিয়ে মোকাবিলা করবে, লিগ্যাল ব্যাটল তারা ফেস করবে। প্রহসনের ইতিহাসে সবচেয়ে প্রহসনমূলক নির্বাচন হচ্ছে 15 ফেব্রুয়ারি। কাজেই 15 ফেব্রুয়ারি নির্বাচন করার কলঙ্কে যারা কলঙ্কিত, তাদের মুখে অন্য কোনো নির্বাচনের সুচিতা নিয়ে, সুষ্ঠু নির্বাচন নিয়ে, সততা নিয়ে, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করা উচিত নয়। ওবায়দুল কাদের জানান, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক ও রাজনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। বলেন, জামাত ইস্যুতে নমনীয় ও দুর্বলতার প্রশ্নই আসে না। তারা তো এখনো ক্ষমা চায়নি। তারা ক্ষমা চাওয়ার পরেই এ ব্যাপারে আমাদের রিয়াকশন আমরা প্রকাশ করতে পারি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম অভিযোগ করেন, 14 দল নিয়ে অহেতুক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। চক্রান্ত না করে বিএনপিকে সংসদে আসার আহ্বানও জানান তিনি। যারা হতাশ হয় তারা কিন্তু মামলা করে। রাজনীতিতে মামলার কোনো স্থান নাই। আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে পরাজিত এই দল হচ্ছে এখন নতুন করে দল নাম হয়েছে বিএনপির মামলাবাজ দল। অন্যদিকে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, সংসদ নির্বাচন নিয়ে বিএনপির মামলা ভিত্তিহীন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। যেই প্রশ্নটা তারা তুলেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। নির্বাচন সুষ্ঠু হয়েছে, এটাই হচ্ছে সত্য। বিএনপিকে এই সত্যটা মেনে নিতে হবে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করেই দেশে মানুষকে বহুদলীয় গণতন্ত্র উপহার দেয়া হবে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সারা দেশের নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, 2014 সালে নির্বাচনে বিএনপির অংশ না নেওয়ার সিদ্ধান্তকে অনেকেই সমালোচনা করেছেন, কিন্তু 30 ডিসেম্বরের নির্বাচন প্রমাণ করেছে বেগম জিয়ার সেই সিদ্ধান্ত কতটা সঠিক ছিল। আওয়ামী লীগ জানে জনগণের ভোটে তারা কোনোদিনই ক্ষমতায় যেতে পারবে না, তাই তারা দেশনেত্রীকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করে অলিখিত বাকশাল কায়েম করছে। ক্ষমতা, স্বাধীনতা আর গণতন্ত্র এক কথা নয়। এই সরকার গণতন্ত্রকে নির্বাসনে দিয়ে তাদের অলিখিত বাকশালকে তারা চিরস্থায়ী করতে চায়। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এনে তার নেতৃত্বে দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করব, যে গণতন্ত্র হবে বহুদলীয় গণতন্ত্র।
ডাকসু নির্বাচনে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত না হলেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা বলছেন, প্রার্থী চূড়ান্ত করা সহ নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলে সহাবস্থান, ভোট কেন্দ্র হলগুলো থেকে একাডেমিক ভবনে স্থানান্তর, তফসিল পেছানো সহ 7 দফা দাবি মেনে পরিবেশ তৈরি করলেই ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেবে ছাত্রদল। দীর্ঘ 28 বছর পর দেশের দ্বিতীয় সংসদ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। 11 মার্চ নির্বাচনের দিন ঠিক করে তফসিল ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসানের অভিযোগ, দীর্ঘ 9 বছর ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি ছাত্রদলকে। হলগুলোতে এখনো ছাত্রলীগের একক আধিপত্য। ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত না করলে ডাকসু নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই। হলে যদি ভোট কেন্দ্র থাকে সেক্ষেত্রে ভোট সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নাই বলেই বারবার আমরা বলছি যে হল থেকে ভোট কেন্দ্রগুলি একাডেমিক ভবনে, সেক্ষেত্রে অপেক্ষাকৃত ভোট সুষ্ঠু হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এবং প্রার্থী এবং ভোটার হওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতামূলক যে ধারা সংযোজন করা হয়েছে, এই ধারাগুলি বিলুপ করে ডাকসু এবং হল সংসদ ফি প্রদানকারী সকলকে ভোটার এবং প্রার্থী হওয়ার সুযোগ উন্মুক্ত করে দিতে হবে। আমরা এ সকল দাবি মেনে নিয়ে জরুরি সিন্ডিকেটের মাধ্যমে গঠনতন্ত্র এবং আচরণবিধি সংশোধনের মধ্য দিয়ে পুনঃ তফসিল ঘোষণার দাবি জানাচ্ছি। দলের পক্ষে যাদের দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষা আছে, দুইটাকে সমন্বয় করে প্রার্থী তালিকা চূড়ান্ত করব। তবে ডাকসু নির্বাচনে ছাত্রদলের সমন্বয়ের দায়িত্ব পাওয়া বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এনি জানান, নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে সংশয় থাকলেও প্রার্থী চূড়ান্ত থেকে শুরু করে নির্বাচনের সব প্রস্তুতি নিয়ে রাখছে ছাত্রদল। সংগঠনের মধ্যে যাদের ত্যাগ আছে, শ্রম আছে, দলের প্রতি আনুগত্য আছে, তাদেরকে নিয়ে তো চিন্তা করবেই। তাদেরকে চিন্তা করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যদি একটা স্বাভাবিক পরিবেশ নিশ্চিত না হয়, একটা ছাত্র সংগঠনকে খুশি করানোর যদি ডাকসু নির্বাচন হয়, সেখানে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ থাকবে এবং সেই নির্বাচনে আমরা যাবো কিনা শেষ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে নির্বাচনের কোনো পরিবেশ নেই। আমরা আশাবাদী যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচনের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করবেন। অবাধ সুষ্ঠু ডাকসু নির্বাচনের মাধ্যমে ছাত্ররা নির্বাচিত প্রতিনিধি পাবে, এমনটাই প্রত্যাশা ছাত্রদল নেতাদের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধের মান নিয়ে অসন্তোষ জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। প্রতিমন্ত্রী বলেন, এবছর বর্ষা আসার আগে বাঁধ নির্মাণের কাজ শেষ করার চেষ্টা করছে সরকার, কিন্তু এখনো পর্যন্ত কাজের অগ্রগতি সন্তোষজনক নয়। শুক্রবার সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিভিন্ন হাওর ঘুরে দেখে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। দায়িত্বরত প্রকৌশলীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেভাবে কাজ হচ্ছে তার উপর ভিত্তি করে কোনো পিআইসিকে টাকা দেওয়া হবে না। কাজের মান পূরণ না হওয়া পর্যন্ত সরকার কাউকে টাকা পয়সা দিতে রাজি নয়। বাঁধ নির্মাণে অনিয়ম ও গাফিলতি ধরিয়ে দিতে গণমাধ্যমের সহযোগিতা চান তিনি। কাজটা যেভাবে আশা করেছিলাম সেরকম কাজটা হয়নি। এটার জন্য আমাদের যারা এখানকার যে দায়িত্ব যে সমস্ত ইঞ্জিনিয়াররা যারা আছে তাদেরকে আমি আরও সচেতন হতে বলেছি। তাদেরকে বলেছি যে এই যেভাবে কাজ হয়েছে এই কাজের উপরে কোনো আমরা পিআইসিকে কোনো আমরা টাকা দেব না, কারণ কাজটা যে মেজারমেন্ট দেওয়া আছে সেই মেজারমেন্টটা যে পর্যন্ত না হবে সে পর্যন্ত তারা এটার ভিতরে আমরা কোনো টাকা পয়সা আমাদের রাজি না। সংবাদের রিপোর্ট জানিয়ে নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতির সাথে থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। ঠাকুরগাঁওয়ের বহরমপুরের সংঘর্ষের ঘটনায় 253 গ্রামবাসীকে আসামি করে বিজিবি 2টি মামলা দায়ের। বাংলাদেশে আশ্রিত 9 লক্ষাধিক রোহিঙ্গার জন্য চলতি বছর 92 কোটি মার্কিন ডলার তহবিল গঠনের তাগিদ ইউএনএইচসিআর এর। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। It's showtime. ছেলে মানুষই শাহিদ সম্পদের প্রযোজনায় স্যান্ডেলিনা স্টার ওয়ার্ল্ড দেখবেন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6:30। Coming soon to you.
রূপচর্চা এবং রূপচর্চার টিপস নিয়ে সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান সানসিল্ক সৌন্দর্য কথা। নোভার উপস্থাপনা ও রেহেনা রাহার প্রযোজনায় সানসিল্ক সৌন্দর্য কথা দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 9:05। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। এ রাত কখনো আসবে না। আপনার লেখা এবং সুরে এত মায়া। তো অনেক কিছু পেয়েছি, এখন স্বাধীনতাটা প্রয়োজন মনে করি। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি। ভালো লাগা শিল্পীর কণ্ঠে ভালোবাসার কিছু গান নিয়ে বাংলা ভিশনের ভিন্ন ধর্মী আয়োজন সুরের আয়না। বাজে কদম তলে সুর শুনে না কেউ। কৃষ্ণর যে বেদনা পেয়েছি সে ব্যথা রিঙ্কুর চোখে দেখা যায়। বসে খেতে রং মাখিবি কে আয়ো। কৃষ্ণকলি হচ্ছে প্রকৃতির মতো, বন্ধু কজন না, সব বন্ধুরা মিলে ভালো থাকুক। ফাহমিদা নবীর উপস্থাপনা ও তাহমিনা মুক্তার প্রযোজনায় সুরের আয়না দেখবেন প্রতি শুক্রবার সন্ধ্যে 6:25। জনপ্রিয়তা কামানোর জন্য কোনো কি পদক্ষেপ নিতে হয়েছে? জনপ্রিয়তা তো অটোমেটিক্যালি হয়ে যায়। আমার মনে হয় এই যে ফেসবুক, হ্যাঁ, আর এই যে লাইক দেওয়া, হ্যাঁ, সমসাময়িক বিষয় নিয়ে ভিন্ন স্বাদের রম্য বিদ্রুপাত্মক আয়োজন টক মিষ্টি ঝাল। ফেসবুকে একটু জনপ্রিয় হওয়া কি করো তুই, খালি তোর একটা হট ভিডিও ছেড়ে দিবি। ভাইয়া আপনার কোনটা বেশি পছন্দ, টক মিষ্টি নাকি ঝাল? এটা টাইমের সাথে সম্পৃক্ত, কখনো কখনো টক ভাল লাগে। মেয়েদের ক্ষেত্রে খুবই যায়, মেয়েদের সাথে টকটা বেশি যায় আর কি। পুলিশ অফিসার এক লোককে ধমকাচ্ছে, ভাই আপনি দেখেন না যেখানে লেখা আছে পার্কিং নিষেধ, মানে ওইটা দেখছি, আপনি যে আশেপাশে ছিলেন সেটা খেয়াল করেন না না, একবার আমি তাই হয়েছে, আমি সেরাটনে গাড়ি পার্ক করতে গিয়ে আমি ইয়েকে জিজ্ঞেস করলাম, সিকিউরিটি গার্ডকে, আমি কি এখানে গাড়িটা পার্ক করতে পারি? বলছে অবশ্যই না। আমি বললাম তাহলে অন্য গাড়িগুলোতে পার্ক করছে, ওরা তো আমার জিগায় নাই। আজকে থেকে আবু হেনা রনির উপস্থাপনা ও খায়রুল বাবুয়ের প্রযোজনায় টক মিষ্টি ঝাল দেখবেন প্রতি রবিবার রাত 11:25। গাড়ি তুমি চালাইতে পারবা না? পারবো না। ওরে বাবারে গাড়ি চালাইতে হয় না, গাড়ি এমনিতেই চলে, বুঝছো? কোটাটার ভিতর মানে আপনার ছবির পাশে যদি আমার একটা বড় করে ছবি লাগিয়ে দিতে পারেন, খুব বিক্রি হবে। কি ব্যাপার মুজাফফর, ওরকম করো কেন? আরে মহিলাদের জন্য ধমক দিছে, আমি সিটটা গাড়ি থেকে পড়ে গেছি। গিফট খুলে তো সবাই অট্ট হাসি। ধারাবাহিক নাটক দ্য গুড, দ্য ব্যাড এন্ড দ্য আগলি, রচনা পরিচালনা অনিমেষ আয়াজ। শিক্ষক ভদ্রলোকটা, ওনাকে কিন্তু আমার মনে হয়েছে যে নেহায়েতি ভালো মানুষ। আমার কিন্তু মনে হয় ওই মাস্টার বেটা হচ্ছে টোটাল মাস্টার প্ল্যানের কথা। আপনাদের প্রথম প্রজেক্ট হইতেছে ছিনতাই। ধারাবাহিক নাটক দ্য গুড, দ্য ব্যাড এন্ড দ্য আগলি দেখবেন প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:15। Hello everyone, welcome to my show Web Life with Shataz. সোশ্যাল মিডিয়া লাইফে প্রতি মুহূর্তে ঘটে চলেছে অনেক কিছু। আমরা কম বেশি সবাই সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ থাকি। টুইটার, ফেসবুক, ইউটিউব, and this show is all about it. শেতাজের উপস্থাপনা ও সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় ওয়েব লাইভ উইথ শেতাজ দেখবেন প্রতি শুক্রবার রাত 9:05। মেয়েদের ব্যান্ড তো বাংলাদেশে হয়নি কখনো। তুমি গানটা প্রফেশনালি পরে করেছিলে? লাইফ নিয়ে এত ব্যস্ত হয়ে গেলাম আর কনসেন্ট্রেট করতে পারলাম না। দুজন কি দুজনের কখনো মনে হয়েছে যে কম্পিটিটর? আমার মনে হয় না কম্পিটিশন ছিল, মানে ফ্রেন্ডশিপটা মোর দেন। মানুষ এত কিভাবে মিলায় আমি জানি না, কারণ আমার ওর চেহারা কোনো মিল নাই। ইদানিং তোমাকে একটু কম দেখতে পাচ্ছি। এটা রিজন হচ্ছে মাঝখানে কিছুদিন আমি কাজের থেকে ব্রেক নিয়েছিলাম। নুহাস, তোমার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। আছে। নুরেরও বদন খানি যেন কাঞ্চা সোনা। আরএফএল ওয়ার্ল্ড প্রেজেন্ট সেলিব্রিটি টক শো আমার আমি, পাওয়ার্ড বাই ভিগো ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স। তুমি অপূর্বকে আপনি করে বলি কারণ ও আমাকে কখনো বলেনি তুমি করে বলো।
আমি শুধু এটা এনজয় করি। রাফিয়াত রশিদ মিথিলার উপস্থাপনা ও সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় আমার আমি দেখবেন প্রতি শনিবার রাত 9:05 বিশেষ আয়োজন, বিশেষ প্রদর্শনী, চিত্রকলা, নাট্যকলা, চলচ্চিত্র, স্থির চিত্র, উৎসবের শুভযাত্রা কিংবা সমাপনী সহ সপ্তাহের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা নিয়ে বিশেষ অনুষ্ঠান বিচিত্রা। আবু হানিফের প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান বিচিত্রা দেখবেন প্রতি বুধবার বিকেল 5:20। ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের প্রিয় তারকাদের রেসিপি নিয়ে রান্নার অনুষ্ঠান আমাদের রান্নাঘর। মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন। গোলাম ফরিদা ছন্দের উপস্থাপনা তারিকুল ইসলাম সজলের প্রযোজনায় আমাদের রান্নাঘর দেখবেন প্রতি শুক্রবার সকাল 11:05। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, সোনার খাঁচা দোরে রাখবো আমি তোরে। স্কুল ও কলেজ ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে। তোমার দেখি জীবনখানা 16 আনায় মিছে। ওই রূপ হেরিয়ে দর্পণে, হে ওই রূপ দয়াল মুর্শিদ যারে সখা। রফিকুল ইসলাম ফারুকের প্রযোজনায় এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে দেখবেন রবিবার সন্ধ্যে 6:05। কত যে কথা ছিল তোমারে পারিনি যে। বাংলা গানের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন ভাষার নান্দনিকতায় সমৃদ্ধ সব গান নিয়ে বৈঠকি গানের আসর গানে গানে দেশে দেশে। কে আছে এমনি ধীরে ডাকবে আমায়, চাঁদ হয়ে এলে তুমি মোর গগনে। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, এ ব্যথা লুকাতে হবে যে আমাকে। সৈয়দ আব্দুল হাদির উপস্থাপনা ও নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় গানে গানে দেশে দেশে দেখবেন প্রতি শনিবার রাত 11:25। স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে। তখন তো সবাই অ্যাসপিরেশন বাড়ে, আচ্ছা একজন সেক্রেটারি সাহেব রিটায়ার করে যদি উনি এমপি হয়ে যেতে পারেন, মন্ত্রী হয়ে যেতে পারেন, তাহলে আমি হতে পারি। ওইটা কোনো অজুহাত না, কারণ ওইটা রিজলভ হওয়ার পথে বাইলেটারালি আমরা করে ফেলছি। তারপর আমরা একটা জোরালো বিবৃতি আশা করছি। আপনার একটু ধারণাটা একটু যদি বলেন। সপ্তাহে রাজনৈতিক ময়দানের আলোচিত ঘটনা নিয়ে বাংলাদেশের সাপ্তাহিক আয়োজন বিএসআরএম গণতন্ত্র এখন দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 11:30। তবে আমি বলি যে বাংলাদেশ বান্দাকে আল্লাহ নানানভাবে পরীক্ষা করেন। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে মহান রব্বুল আলমিনের রহমত এবং দয়া তাদের উপরে বর্ষিত হয়। আমরা যদি কোরআনমুখী হই তাহলে মাহে রমাদানের প্রস্তুতিটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অনেক সময় লোভের কারণে আমরা অনেক জিনিস, হালাল জিনিসকে আমরা কিন্তু হারাম করে ফেলি। এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আপনাকে দেওয়া হয়েছে আল্লাহর সৃষ্টিকে বোঝবার জন্য, তাহলে স্পেসের দিক দিয়ে আপনি সুপ্রিম। যদি পরের হক নষ্ট করা হয় তাহলে পরের হক ফিরিয়ে দিতে হবে, তারপরে ক্ষমা চাইতে হবে। জুমায় এমন একটি সময় আছে যখন ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করে, সেই সময় সে আল্লাহর কাছে যাই চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই প্রদান করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে সপ্তাহের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান মানব জীবনে ইসলাম সুন্দর ও সত্য। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদের উপস্থাপনা ও সালাম পাঠান রাসেলের প্রযোজনায় দেখবেন প্রতি শুক্রবার সকাল 11:30। দর্শকদের সঙ্গে জনপ্রিয় তারকা শিল্পী ও বরেণ্য ব্যক্তিত্বদের সরাসরি আড্ডার অনুষ্ঠান সকালবেলা রোদ্দুর।
আরিফ হোসেনের প্রযোজনায় সকালবেলা রোদ্দুর দেখবেন প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল 11:05। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদ। ঠাকুরগাঁও হরিপুরের বহরমপুরের সংঘর্ষের ঘটনায় 253 জন গ্রামবাসীকে আসামি করে 2টি মামলা করেছে বিজিবি। এর মধ্যে একটিতে নিহত 2 ব্যক্তির নামও রয়েছে। বৃহস্পতিবার রাতে বহরমপুর গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দুটি করেন বিজিবির নায়েব সুবেদার জহুরুল ইসলাম। হরিপুর থানার ওসি আমিরুজ্জামান জানান, মামলায় গরু পাচার ও ছিনতাইয়ের অভিযোগে বিজিবির গুলিতে নিহত শিক্ষক নবাব আলী ও সাদিকুল ইসলামের নাম রয়েছে। এ মামলায় 3 জনকে আসামি করা হয়। আরেক মামলায় সরকারি কাজে বাধা, বিজিবি সদস্যদের উপর চড়াও, অস্ত্র নিয়ে প্রাণনাশের চেষ্টা, সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা ইত্যাদি অভিযোগে 19 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 250 জনকে আসামি করা হয়েছে। বাংলাদেশে আশ্রিত 9 লক্ষাধিক রোহিঙ্গার জন্য চলতি বছর 92 কোটি মার্কিন ডলার তহবিল গঠনের তাগিদ দিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ও আন্তর্জাতিক অভিবাসী সংস্থা। যৌথ বিবৃতিতে বলা হয়, এই তহবিল রোহিঙ্গা বসতি গড়ার কারণে ক্ষতিগ্রস্ত 3 লাখ বাংলাদেশি সাহায্যেও খরচ হবে। এছাড়া রোহিঙ্গাদের খাদ্য, পানি, স্যানিটেশন ও আশ্রয়ের জন্য বরাদ্দ রাখা হবে তহবিলের অর্ধেক। বাকি অর্থ স্বাস্থ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তা খাতে খরচ করা হবে। বিবৃতিতে জাতিসংঘ শরণার্থী সংস্থার হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন, নিরাপদ আবাস এবং তাদের আশ্রয় দেয়া বাংলাদেশিদের স্থিতিশীল অবস্থা নিশ্চিতের স্বার্থে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। চলতি বছরের মধ্যে নির্ধারিত এই তহবিল গঠনের লক্ষ্যে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান গ্র্যান্ডি। এই সংকটে মোকাবেলায় মিয়ানমারকেও কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তিনি। শুক্রবার বন্ধের দিন হওয়ায় এখন উপচে পড়া ভিড় 21শে বইমেলায়। ক্রেতা, বিক্রেতা, লেখক, প্রকাশকদের সরগরম উপস্থিতিতে মেলা হয়ে উঠছে জমজমাট। এদিকে সকালে বইমেলায় ছিল শিশুদের রাজত্ব। বই কিনতে, সিসিমপুরের চরিত্রদের ছুঁয়ে দেখতে, সর্বোপরি বাবা মায়ের সাথে বেড়ানোর আকাঙ্ক্ষা থেকে সোনামণিদের মেলা বসেছিল সোহরাওয়ার্দী উদ্যানের শিশু চত্বরে। বিকাল হতেই প্রচণ্ড ভিড় জমে 21শে বইমেলায়। বলা চলে, শাহবাগের পর থেকেই এ ভিড়। তাই টিএসসি থেকেই বিশাল লাইন ধরে এগুতে থাকেন বইপ্রেমীরা। কোনো মতে মূল ফটক পাড়ি দিয়ে ভেতরে গেলেও স্বস্তি মেলেনি। মেলা চত্বর সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে যেন তিল ধারণের ঠাঁই নেই। এর মধ্যেই বইপ্রেমীরা ভিড় করছেন স্টলগুলোতে, কিনছেন পছন্দের বই। এবারও নতুন বই পেয়ে আমি অনেক খুশি এবং আজকে শুক্রবার বলে মনে হচ্ছে ভিড়টা একটু বেশি। বন্ধের কারণে অনেক ভিড় হয়েছে, কিন্তু খুব ভালো লাগতেছে, পরিবেশও খুব ভালো। গুণীজনদের উপস্থিতিতে মেলা হয়ে উঠেছে প্রাণময়। বিভিন্ন স্টলে তাদের উপস্থিতি ক্রেতাদের জন্য হয়ে উঠছে বাড়তি আকর্ষণ। মেলার ভিড় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন গুণীজনরা। প্রাণের মেলা এটা একটা আনন্দ উৎসব। সেই আনন্দ উৎসবটা কি দেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য এবং সমাজ বদলের জন্য। আমরা চাই বইমেলা সর্বত্র ছড়িয়ে পড়ুক এবং মানুষের চিত্ত জাগরণ হোক। বইমেলাকে শুধু একটা বইমেলা বা বই বেচা কেনার মেলা বললে হবে না, এটা বলতে হবে আমাদের জাতীয় জাগরণ, আত্মজাগরণ, চিত্ত জাগরণের মেলা। প্রথম কবিতার বই বেরিয়েছে, বইটির নাম দ্বন্দ্বে আনন্দে। আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, আমার আশা করি একটা পাঠক থাকবে, আমার ছাত্রছাত্রী, আমার কলিগ, সহকর্মী এবং এদের মধ্যে। মিডিয়া সেন্টারের পাশাপাশি বিভিন্ন স্টলের সামনেও বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। এদিকে শিশু মনোজগতের রহস্যপ্রিয়তাকে পুঁজি করে বইমেলায় বেরিয়েছে অনেক ভূত আর সায়েন্স ফিকশনের বই। ট্যাব আর স্মার্টফোনের যুগে এই চ্যালেঞ্জিং কাজটা সহজ করতে বইমেলার শুক্র শনি সাপ্তাহিক আয়োজন শিশু প্রহর। বিনোদনের কাঙাল ঢাকাবাসীর জন্য শিশু প্রহর মানে বাচ্চাদের নিয়ে ঘুরতে বেড়ানোর একটি সুযোগ। বাচ্চাদের জন্য বই কিনি, নিজেদের জন্য বই কিনি। বাচ্চারা এই যে শিশু চত্বরে এসে একটু লাফালাফি করে মজা পায়। ড্রয়িং করেছি, পরে হালুম টুকটুকির সাথে হাত মিলিয়েছি। আমার কাছে সিসিমপুরে ইকরিকে খুব ভালো লেগেছে। টিভি আর কম্পিউটার স্ক্রিনের হালুম, ইকরি, টুকটুকিকে সামনে পেয়ে আহ্লাদে আটখানা শিশুর দল। ইমরুল কায়েস, বাংলা ভিশন,
ঢাকা। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতির সাথে থাকুন, ফিরে এসে থাকছে। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় 46 জন জওয়ান হত্যায় পাকিস্তানকে অভিযুক্ত করে চরম প্রতিশোধের হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর। সিরিজ বাঁচাতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কাল ডু অর ডাই ম্যাচ বাংলাদেশের ক্রাইস্ট চার্চে ভোর 4টায় শুরু হবে ম্যাচটি। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। এবং তারা যদি ইচ্ছা করে দুর্নীতিগ্রস্ত হয় তাহলে আর আপনার যাবার আর কোনো জায়গা থাকছে না। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের তথ্য নির্ভর ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রসঙ্গ আইন দেখবেন প্রতি মঙ্গলবার রাত 11:25 Everything is possible. अबे हट तू बाला 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 ताकी 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 रुम्बा। তারকাদের জীবনযাপন, ঘটনা, দুর্ঘটনা, রটনা নিয়ে অনুষ্ঠান স্যান্ডেলিনা স্টার ওয়ার্ল্ড। ক্রিকেটে নাড়া পড়িকা কিসের দাগ তুমি জানো না? না কোনো মন্দ হাওয়া যেন না লাগে তাহার অঙ্গে। It's show time. এ ছেলে মানুষই। শাহিদ সম্পদের প্রযোজনায় স্যান্ডেলিনা স্টার ওয়ার্ল্ড দেখবেন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6:30। Coming soon to you. রূপচর্চা এবং রূপচর্চার টিপস নিয়ে সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান সানসিল্ক সৌন্দর্য কথা। নোভার উপস্থাপনা ও রেহেনা রাহার প্রযোজনায় সানসিল্ক সৌন্দর্য কথা দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 9:05। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন এ রাত কখনো আসবে না। আপনার লেখা এবং সুরে এত মায়া। তো অনেক কিছু পেয়েছি, এখন স্বাধীনতাটা প্রয়োজন মনে করি। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি। ভালো লাগা শিল্পীর কণ্ঠে ভালোবাসার কিছু গান নিয়ে বাংলা ভিশনের ভিন্ন ধর্মী আয়োজন সুরের আয়না। বাজে কদম তলে সুর শুনে না কেউ। কৃষ্ণর যে বেদনা পেয়েছি সে ব্যথা রিঙ্কুর চোখে দেখা যায়। বসে খেতে রং মাখিবি থেকে আয়ো কৃষ্ণ আবারও স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। এই অংশটির শুরুতেই আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় আধা সামরিক বাহিনীর অন্তত 46 সদস্য হত্যায় পাকিস্তানকে অভিযুক্ত করে চরম প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ইস্যুতে সরকারের পাশে থাকার বার্তা দিয়েছে বিরোধী দল কংগ্রেস। অভিযোগ নাকচ করে নিন্দা জানিয়েছে পাকিস্তান। হামলার পরদিন প্রধানমন্ত্রী মোদী হুঁশিয়ার করে বলেন, হামলাকারী ও মদতদাতাদের রক্ষা নেই। আশ্বস্ত করেন, জনরোষের প্রতি সম্মান রেখে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, সর্বোচ্চ সুযোগ সুবিধাপ্রাপ্ত দেশের তালিকা থেকে পাকিস্তানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই হামলার জেরে সরকারি পদক্ষেপে সমর্থনের অঙ্গীকার করেছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতারা। আগামী কয়েকদিনের অন্য কোনো ইস্যুতে কথা না বলার বার্তাও দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। হামলা নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। জঙ্গি সংগঠনগুলোকে মদত দেয়া বন্ধ করে পাকিস্তানকে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন মুখপাত্র সারা স্যান্ডার্স। তবে অভিযোগ নাকচ করে ঢালাও দোষারোপের নিন্দা জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় আত্মঘাতী হামলার পর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জয়শ-ই মোহাম্মদ। এবারে ক্লেমান খেলার সংবাদ।
ক্রিকেট সিরিজ বাঁচাতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কাল ডু অর ডাই ম্যাচ বাংলাদেশের ক্রাইস্টচার্চে ভোর 4টায় শুরু হবে ম্যাচটি। নেপিয়ারে প্রথম ওয়ানডে জিতে স্বাগতিকরা এগিয়ে থাকায় 3 ম্যাচের সিরিজ রক্ষায় এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ আত্মবিশ্বাসী ঘুরে দাঁড়াবে বাংলাদেশ দল। কিউই বোলিংয়ের বিপক্ষে লড়াইয়ে টপ অর্ডারদেরই নিতে হবে গুরুদায়িত্ব। কিউই কন্ডিশনে খেলাটা বরাবরই কঠিন বাংলাদেশের জন্য। তার উপর বিপিএল এর ব্যস্ততায় অনুশীলনের সুযোগ পায়নি ক্রিকেটাররা। আঙ্গুলে চোট পেয়ে দলের সেরা অলরাউন্ডার সাকিবও খেলছেন না ওয়ানডে সিরিজে। নেপিয়ারে প্রতিকূল কন্ডিশনে নিউজিল্যান্ডের কাছে প্রথম ওয়ানডে হেরেছে মাশরাফি দল। ক্রাইস্টচার্চে সিরিজ হার এড়ানোর চ্যালেঞ্জ নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে তারা। তবে ওয়েব লাইফ উইথ শাহতাজ সোশ্যাল মিডিয়া লাইফে প্রতি মুহূর্তে ঘটে চলেছে অনেক কিছু। আমরা কম বেশি সবাই সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ থাকি। টুইটার, ফেসবুক, ইউটিউব, and this show is all about it. শেতাজের উপস্থাপনা ও সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় ওয়েব লাইভ উইথ শেতাজ দেখবেন প্রতি শুক্রবার রাত 9:05। মেয়েদের ব্যান্ড তো বাংলাদেশে হয়নি কখনো। তুমি গানটা প্রফেশনালি পরে করেছিলে? লাইফ নিয়ে এত ব্যস্ত হয়ে গেলাম আর কনসেন্ট্রেট করতে পারলাম না। দুজন কি দুজনের কখনো মনে হচ্ছে যে কম্পিটিটর? আমার মনে হয় না কম্পিটিশন ছিল, মানে ফ্রেন্ডশিপটা মোর দেন। মানুষ এত কিভাবে মিলায় আমি জানি না, কারণ আমার ওর চেহারা কোনো মিল নাই। ইদানিং তোমাকে একটু কম দেখতে পাচ্ছি। এটা রিজন হচ্ছে মাঝখানে কিছুদিন আমি কাজের থেকে ব্রেক নিয়েছিলাম। নুহাস, তোমার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। আছে? নূরের বদন খানি যেন কাঞ্চা সোনা। আরএফএল ওয়ার্ল্ড প্রেজেন্ট সেলিব্রিটি টক শো আমার আমি, পাওয়ার্ড বাই ভিগো ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স। তুমি অপূর্বকে আপনি করে বলি, কারণ ও আমাকে কখনো বলেনি তুমি করে বলো। আমি শুধু এটা এনজয় করি। রাফিয়াত রশিদ মিথিলার উপস্থাপনা ও সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় আমার আমি দেখবেন প্রতি শনিবার রাত 9:05। বিশেষ আয়োজন, বিশেষ প্রদর্শনী, চিত্রকলা, নাট্যকলা, চলচ্চিত্র, স্থির চিত্র, কঠোর নিরাপত্তায় চলছে 54তম বিশ্ব ইজতেমা। আল্লাহু আকবার ধ্বনিতে মুখর টঙ্গীর তুরাক্কির জুমার নামাজে লাখো মুসল্লির অংশগ্রহণ। জার্মানিতে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রবাসীদের সংবর্ধনায় বলেছেন, দুর্নীতিতে চ্যাম্পিয়নদের নির্বাচনে বয়কট করেছে জনগণ। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আবারও চিকিৎসা সেবা শুরু। বন্ধ আছে গাইনি ও শিশু ওয়ার্ড। রোগীদের পছন্দের স্থানে চিকিৎসা নিশ্চিতের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধের মান নিয়ে অসন্তোষ পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেছেন, কাজের মান পূরণ না হওয়া পর্যন্ত কাউকে টাকা পয়সা দেবে না সরকার। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।